শীতের দিন আর এমন গরম গরম পিঠা চা সকাল সকাল উঠিয়ে আর তারপরে দেখো এই গ্রামীণ পরিবেশের দৃশ্যগুলো উপভোগ করার একটা সৌভাগ্য। তো মোর এই সৌভাগ্য হয় প্রত্যেক বছরে, তো কুটি যাং মুই প্রত্যেক বছর আজকের ভিডিও তোমাগুলোর সাথে শেয়ার করিম। যাই যাই মোর নতুন করে ভিডিও দেখিয়েছেন তাই তাই হয়তো না জানেন, বাকি মানুষগুলো জানে না যে মুই এমন দিন আসলে মানে বছরের মধ্যে দুইবার করে মোর খালার বাড়ি যাং, যেটা হল ধুবড়ী ডিস্ট্রিক্টের আলমগঞ্জের একটা ছোট গাঁৱত। তো চলো আজকের ভিডিওটা দেরি না করে শুরু করা যাক। হ্যালো আসসালামু আলাইকুম, মুই মাফিদা চলে আসলো মোর ডেইলি লাইফের নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। তো রাস্তা দিয়ে গেতে গেতে অনেক কিছু ভিউ আমরা এনজয় করছিলাম। ভিডিওটা অনেক পুরানা, যেহেতু ভয়েস ওভার দেওয়ার সময় হয় নাই, ওটার জন্য এত লেট করে আপলোড করিয়েছং। আর ইয়েতে একটা কথা তোমাগুলো পুষ করং, তোমরা গুলো কায় কায় কোন কোন জায়গা থেকে মোর ভিডিও দেখেন কমেন্টত অবশ্যই জানাবেন। মোরও জানি ভাল লাগবে যে অমুক জায়গার থেকে মুখ মানুষে দেখে। তো তারপরে আমরা পৌঁছে গেলাম মোর খালার বাড়ি। আর খালার বাড়ি যায় ফার্স্টতে চা পানি খায়া আমরা চলে গেছিলাম ক্ষেতত, কারণ মোর বেমার হওয়াতে মুই অনেক লেট করিয়ে মোর খালার বাড়ি গেছিলাম, যার জন্য শস্যের ফুলগুলো অলরেডি নাই হয়ে গেছিল। তো আমরা অত রিস্ক না নিয়ে চলে গেছিলাম শস্যের ক্ষেতত ভিডিও বানানোর জন্য। আর ওটি যে 2-3টে ভিডিও বানালাম আরও। আর যে পরিমাণে রোদ আছিল আর ভিডিও বানানোর মন করে নাই, তারপরে বাড়ি চলে এসেছিলাম। বাড়ি চলে এসে চা পানি খায়া দেখিয়েছিলাম যে মোর মা খালা ভাই আর মোর খালার বেটি বোন মোর বেটি সবাই এমন করি হাঁস পোড়া দিয়েছে, মানে ওই দিন হয়েছিল হাঁসের পার্টি। তো যেহেতু মোর খালা আর খালার বেটি বোন অল্প সরম পায় ক্যামেরার সামনে আসতে, তো আমাকে মুই ওই জন্য ফেসগুলো দেখাক নাই, পাঁচটার থেকে দেখে এসো। তারপরে হাঁসের মাংস দিয়ে রাইতত ভাত টাত খায়া আর কি ঘুমেলং। মুই অবশ্য খাং নাই, মুই সিদ্ধ কি জানি সিদ্ধ বানিয়ে খাইছিলুম। তো তারপরে এটি মোর বেটি দেখো কতই ফুর্তি, মানে ওইয়ের এই মোর এই খালার বাড়িটাত গেলে ওই সেই ফুর্তি হয়, কারণ গ্রামীণ পরিবেশ ওইও ভাল পায়। আর দেখতে পাই আছেন এমন করে ঝাড়ু নিয়ে একলা একলা সামটি আছে। তারপরের দিন সকালে উঠিয়ে দেখং এমন করে বস্তা দিয়ে কিবা একটা ঢাকি থুইছে। তো পুষ্করাতে জানা পেলাম এগুলো বলে ধান এমন করে ভিজিয়ে ঢাকি রাখা লাগে বিছন করে, তারপরে হে ক্ষেত হয়। খালা বাড়ির পিছনের দৃশ্যটাও এমন সুন্দর, মানে এই সাইডত ধান ওই সাইডত কিন্তু শস্যের ক্ষেত। আর এমন করে নাও প্রত্যেকবারে সামনে সামনে পাবেন। আর এলা পাকঘরের মধ্যে দেখে আসং তোমাক যেটা, এটা কয় ডুলি। তো আগের মধ্যে এমন ধারায় ডুলি আছিল, আর এলা বেড়াইছে এমন টিনের ডুলি। টিনের ডুলিটা হওয়া হয়তো অনেকের সুবিধা হয়েছে, ডুলিয়ে কয় হয়তো, তোমরা গুলো জানান তো অন্য যদি নাম হয়। তারপরে মোর বেটির সবটাতে খবর খবর দেখো ওই বানে আছে চিতই পিঠে, মানে ওই নিজে বানাইবে আর কি। ওটি যে বহুত কিছু করছে ওই মোর মার সাথে এমন করে দেখো অল্প হাসি ভর্তি করিল। তারপরে আমরা চাটা খাইয়া পরের দিন সকালে আর কি চলে গেলাম আরও ক্ষেতত, মানে মোর বেটি এলা ভিডিও বানাবে। তার আগের দিন তো মুই বানাইছিল, ওই মানে বানাই নাই। তো ওই করতে এসেছিলাম যে ড্রেসটা চেঞ্জ কর, ড্রেসটা চেঞ্জ কর। তো ড্রেসটা ওই চেঞ্জ করিল না, না করে অমনি ওই ড্রেসও তো চলে গেল ভিডিও বানানোর জন্যে। আর এটি মোর মা মোর বোন আর মোর বেটি দেখতে পাচ্ছেন মোর পাশ থেকে পুরা মানে ভাল লাগিয়েছিল। আর গেতে গেতে দেখলাম ওই যে ধানগুলো এমন করে ভিজিয়ে রাখে, মানে ঢাকি রাখে বস্তা দিয়ে, তারপরে এমন করে আনিয়ে কাদার মধ্যে চিটি দিয়ে এমন করে উপরে নেট লাগে দিয়ে থয়। উটের থেকে ধান গাছগুলো যখন ছোট ছোট হয় বিছনগুলো, তারপরে তুলে নিয়ে এসেন ক্ষেত করে আমরা। তো ভিডিও টিডিও বানানো শেষ। তারপরে একটা ভাল জিনিস দেখলাম, দেখো নাওটা কেমন রিইউজ করছে, ওটি মানে গরু খাবার দেয়। সেই খারাপ মায়ের বেটি তখন থেকে মোর হাততে দিতে নানি দাদিগুলো অমন করিয়ে শিখিয়ে দেওয়া লাগে, তাহলে আমরা কবি না যে আরও ছাওয়া নেও আরও ছাওয়া নেও, মানে ওমাক নাতি পুতি তো কমই হয়ে যায়। ওইটার জন্য যত পাইবেন নানি দাদিগুলো কেমন করে জ্বলাবেন। এটি দেখলুম মুই একটা মাজার। তো মাজার দেখিয়ে তারপরে চলে আসলাম আমরা ছোট ছোট ছাওয়াগুলো কি সুন্দর করে শাড়ি পিনছে, ওমার স্কুলত কিবা ফাংশন চলি আছে। ছাওয়াগুলোকে আমরা এটি পুজ করি আসলাম কি নাচবেন তোমরা, নাচলে আমাকে আরও দেখান, আমরাও যে তোমার নাচ দেখবো। তারপরে বাড়ি চলে আসলাম, আসি মানে খালার বাড়ি চলে আসি। ওই যে শস্যের ফুল কয়টা মোর খালার ক্ষেতর থেকে তুলি আনছিল মোর মা, ওগুলোর বড়া বানাইলং আর ওগুলোর ভর্তা বানাইয়া শাক ভাজি টাজি দিয়ে ভাত খাইলং। খায়া আমরা গেছিলাম স্কুল থেকে ওই যে ডান্স টান্সগুলো দেখিয়ে তারপরে বাড়ি চলে এসেছিলাম। বিকাল হয়ে গেছিল, বিকালত ছাওয়াগুলো এমন করে অল্প ফুর্তি করেছিল। তারপরে এটি মোর বেটি ফির রাইতের মধ্যে দেখো ফির জেদ ধরছে, ওই বলে কি বানাবে, তেল পিঠে বানাবে। ওটি যে মোর খালার সাথে বসিয়ে পুরো একদম তেল পিঠের কথা কয়া আসিল। ভিডিওগুলো উইয়ের পেজের মধ্যে পাইবেন, উইয়ের ভয়েস ওভার দেওয়া ভিডিওগুলো। তো মোর বেটি ওটি যে মানে তেল পিঠে বানাইল, দুধ পিঠা বানাইল, মানে চিতই পিঠা বানাইল, সবগুলো ফার্স্ট টাইম ট্রাই করিল আর কি। নিজে তো সব কিছু বানায় নেয়, তাও মানে ফার্স্ট বানোয়াটা আর কি।
তো এটি দেখতে পাইছেন ভাপা পিঠা হয়ে আছে। তো গ্রামীণ পরিবেশটা এই জন্যই ভাল লাগে সব জিনিসে, মানে কম খরচত যদি তোমরা নিজে একটা ভাল মানসিক শান্তি পাওয়ার চান তাহলে তোমরা অবশ্যই গ্রামত যাবেন, ভাল গ্রামত যাবেন আর কি। মানুষগুলো যাতে ভালো হয়, এই গ্রামের মানুষগুলো কিন্তু খুবই ভাল। তারপরে আমরা সকালে উঠিয়ে দেখলেন মোর বেটি এমন করে মুখ টুক ধুয়ে দুধ পিঠা খাইল, তারপরে মুই চলে গেছিলাম আরও অল্প ক্ষেতত, মানে মোক ক্ষেতের এই যে জিনিসগুলো দেখা খুবই ভাল লাগে। তো সবজি ক্ষেত্রে করছিল ওগুলো দেখলুম, ভাল লাগছে আর কি। তারপরে দেখি কি উট এসছে। তো এটা কিন্তু ইস্তেমা হওয়ার আগের ভিডিও, এটার জন্য উটটা হয়তো ইস্তেমার বাড়ির মধ্যে নিয়ে গেছিল, জানো না অত ভাল করি। তো মোর বেটি ওটি ফটো টটো তুলিল, ভয়ও খাইয়া আসিল, ফির কয় যে ফটো তুলিম ভিডিও করিম। আর মোর বোনের গার্ডেনটা দেখো কত সুন্দর করে সাজে রেখছে। মোর খালার বেটি বোনটাও মোরে মতো হয়েছে, ফুল ফুল পাগলি আর কি। তারপরে এত কিছু মেমোরির সাথে নিয়ে আমরা তারপরে বাড়ি চলে আসার সময় হয়ে গেল। খাওয়া দাওয়া তো বহুতে হল, সবগুলো ভিডিওত নেঙে নাই। আর বহুত হাসাহাসি এনজয় করলাম আমরা। আর রাস্তা দেখো কি অবস্থা, একদম ধুলে ধুলে। তো এমন ধুলে গুলে পারে পারে সব ছাওয়া পোয়া মানুষ সবাই কিন্তু এদিকে যাতায়াত করে। আর এটা হল দেখো ফুলকাটারি গাঁও পঞ্চায়েতের অফিস। আর এটি একটা আছে ছোট একটা বাজার, এটি থেকে মানে টোটো নেওয়া লাগে, টোটো নিয়ে তারপরে আলমগঞ্জ আসা লাগে, ওটি থেকে তারপরে আমরা বাড়ি এসলাম। যেহেতু রাস্তাতে এত ধুলে মোর অবস্থা দেখো, মাস্ক ছাড়ি গেছম এমন করে একদম পুরো এক কইনের মতো নতুন বউয়ের মতন করে কাপড়টাও পিনছং অমনে, আর অমন করে ঘুঙ্গট লাগিয়া মুই আসি আসিলাম। আর রাস্তার ভিউটা এত সুন্দর আছিল কি কইম, দেখো নাজারাটা দেখো কতই সুন্দর, এত সুন্দর লাগিয়েছিল। তারপরে পাইয়া গেলাম আমরা গরিপুরের এই জায়গাটা পাইলে আলাদা একটা ফুর্তি লাগে, তোমাকে তো সব ভিডিওতে কম হয়ে কেন জানি ভাল লাগে যায় গরিপুরের এই জায়গাটা। আর এটি আমার যে ওভারব্রিজটা হয়ে আছে খুব, কিন্তু ধুবড়িটা এলা ডেভেলপ হয়ে আছে, এটার জন্য ভাল লাগে। আরও 4-5 বছর পরে ধুবড়ির নকশায় হয়তো চেঞ্জ হয়ে যাবে। তারপরে পাইয়া গেলাম বাড়ি। তো দেখা হবে তোমাগুলোর সাথে নতুন আরও ভিডিও, বহুত ভিডিও আছে তোমাগুলোর সাথে আস্তে আস্তে শেয়ার করি।